মেরে উম্মত যারা রোজা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, কাল কিয়ামতের ময়দানে রোজা অবস্থায় উঠবে এবং তারা জান্নাতি মেহমান হয়ে ইফতারি করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই রোজার মধ্যে এবং তাকওয়া অর্জন করার জন্য কেন বলেছে? তাকওয়া এমন জিনিস, আল্লাহর ভয়। রোজা দেখা যায় না, সারাদিন রোজা রাখছে না রাখছে বোঝা যায় না। রোজা এমন এক জিনিস, যিনি রোজা রাখে না তাকে দেখলেও বোঝা যাবে না যে রোজা রাখছে না রাখছে। এই জন্য আল্লাহ তাকওয়া অর্জন করার কথা বলেছেন রোজার দ্বারা। হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, রোজা এমন এক জিনিস, কাল কিয়ামতের ময়দানে রমজান আপনার আমার জন্য ঢাল হয়ে দাঁড়াইয়া যাবে। বলবে, ওরে জান্নাতে যাও, ওরে যদি জান্নাতে না দাও আমি রোজা জান্নাতে যাব না। দুনিয়া না খেয়ে ওই যে 8 ঘন্টা 9 ঘন্টা না খেয়ে তারপর রোজা রেখেছে, কষ্ট করেছে, আমি বললাম রোজা ওরে জান্নাতে যাও, ওরে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি রোজাদার সাথী হয়ে যাব। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা করে আল্লাহর সাথে রোজা তর্ক করবে আর বলবে, মালিক দুনিয়ায় ইচ্ছা করলেও খাবার খাইতে পারত, কিন্তু খাবার খায় না আপনার ভয়, আপনার মুহাব্বতে রোজা ভাঙে দেয়। ও দয়ার মালিক, এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা তার সাথে হয়ে যাইব। যেরকম সুবহানাল্লাহ। রোজার আরো ফজিলত, দীর্ঘ 11 বছর আমার আল্লাহ বলেন গুনাহ করেছে। হে মুমিন, এত গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু না রে বান্দা না, তুই কত গুনাহ করেছো, আমি আল্লাহর রহমতের থেকে তোর গুনাহ বেশি হইতে পারে না। আয় বান্দা, আয় ফিরে আয়। এই রমজান মাসকে আমি 3টা ভাগে বিভক্ত করিয়া দিলাম। 1 নম্বরে রহমত দান করলাম। এই রহমতের 10 দিন, এই রহমতের 10 দিন তোকে আমি ডাকি আয়। এই রহমতের 10 দিন, তারপর আবার মাগফিরাতের 10 দিন, আবার নাজাতের 10 দিন। তুই আল্লাহর কাছে ক্ষমা চাও। রহমতের 10 দিনে আমি আল্লাহ এই সমস্ত বান্দারা ডাকি, প্রতিদিন ফজর প্রথম আসমানে আসিয়া ডাকি, ভোর রাত্রে উঠিয়া ওযু বানায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াও, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ মাফ করিয়া পারবে না। আমার আল্লাহ তো সমস্ত পৃথিবীর মানুষকে মাফ করার ঘোষণা করেছে। আরে বান্দা, তোরা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ বলেন, রে বান্দা, পৃথিবীর সমস্ত মাখলুকাত আমি আল্লাহর হুকুম মানে। ওই যে পাথর দেখো, ওই পাথরটাও আমি মাওলার হুকুম মানে, আমি মাওলার ভয়ে কাঁদে। সুম্মা কাসাদ কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা। পাথর কাঁদতে কাঁদতে আল্লাহর ভয় নহর জারি কইরা দিতে পারে, কিন্তু তুমি আর আমি 3.5 হাত মানুষ, এত বুদ্ধিমান হইলাম, এত কত কষ্ট করিয়া আমার মাওলা তোমারে বানাইলো। রে বান্দা, কত ধরনের খানা আমার আল্লাহ তোমারে দিল, কত রকমের ফল আল্লাহ তোমাকে খাওয়াইল। এই রমজান মাসে কত সুন্দর সুন্দর ইফতারি তুমি করো। রে বান্দা, তারপর তুমি তাকাইয়া দেখো না তোমার পাশের ঘরের কি হালাত, তোমার পাশের ঘরের কি অবস্থা, তাদের কোনো খোঁজ খবর নাও না। আমার আল্লাহ বলেন, এই রমজানে যদি একজন রোজাদারকে একটা খেজুর না শুধু পানি দাও,
সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু আমার, ও পর্দার আলের মা, কাল কিয়ামতের ময়দানে যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, গরিব দুঃখীর ইফতারি খাওয়াও। আমার আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা নাকি রমজানের রোজা রাখবে, আর রোজা রাখিয়া রাখিয়া ওই ভোর রাতে উঠিয়া আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওই রহমতের 10 দিন, ওই মাগফিরাতের 10 দিন, ওই নাজাতের 10 দিন, রহমতের 10 দিন চলে গেল। আজকের নাজাত রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 3য় দিন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সম্মানিত হাজিরিন, আমরা যারা এই রমজান আসছে, রমজানের পবিত্রতা রক্ষা করে বাকি রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই রমজানকে ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ।